মজাদার আম ভর্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গাছ থেকে আম পাড়া হয়েছে, তাজা আম একদম সুন্দর করে ধুয়ে ছিলে নেওয়া হচ্ছে এখানে। এখন গ্রেড করে নেবে, আমগুলো গ্রেড করে ভর্তা বানিয়ে নিচ্ছে। গরমের সিজনে আম ভর্তা খেতে ভালোই লাগে, টক টক। আর এই তো হচ্ছে আমাদের গাছের আম। আমার বড় বোন আমগুলো লবণ হলুদ মেখে নিচ্ছে, সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছে। তারপর লবণ হলুদ মেখে রোদে শুকাবে, ছাদের উপরে দিয়ে রোদে শুকিয়ে তারপর এগুলো আচার বানালে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তো বেশি করে কিছু আম কেটে নিয়েছে, তো বারবার লবণ হলুদ মেখে নিচ্ছে আর ছাদের উপরে এই তো রোদে দিয়ে দিচ্ছে। আর হচ্ছে আমার ভাগ্নি একটু ভিডিও ধারণ করে আমাকে দিল, কারণ আমি কদিন যাবৎ ব্যস্ততার কারণে ভিডিও করতে পারতাছি না। শাশুড়ি অসুস্থ, ওই দিক দিয়ে বারবার একবারে বাসায় রান্নাবান্না করা, তারপর শাশুড়ি ওখানে যাওয়া। এই তো জালের বাসায় চলে আসলাম, মেজো জালের বাসায়। শাশুড়ি হচ্ছে এখানে, আর আরও একটা দরকারে আসছি, যেহেতু একটু সময় খারাপ এখন, তার জন্য একটা দরকারে আসছি। শাশুড়ি অসুস্থ, তার জন্য আসলাম। তো ওনার সাথে কথাবার্তা বললাম, কিছু হাত পাও টিপাটিপি করে দিলাম, যেহেতু অসুস্থ মাথাটা আশ্রিয়ে দিলাম। দেওয়ার পর বাসায় বসে আছে একা, উনি ঘুমাচ্ছে। তো আমার জালে বললো যে চলো একটু বাইরে যাই, বাইরে থেকে ঘুরে আসি। আর জালের মেয়ে বায়না করতেছিল বাইরে যাবে, তার জন্য একটু বাইরে চলে আসলাম আমরা। তো বাইরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম বালের মেডে। এই তো আহিয়া, আর এটা হচ্ছে আমার জাল, তো আমার বড় যেটা আর কি ওইটা। তো হাঁটাহাঁটি করতে চলে আসলাম, একটু বাইরে ঘোরাফেরা করতেছিলাম। মনটা ভালো না, আসলে অসুস্থ। সুস্থতা দান হচ্ছে আল্লাহ পাকের, সবই আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের উপরে তো কোনো কিছু নাই। তো বাইরে ঘোরাঘুরি করলাম, বাইরে থেকে চলে আসলাম বাসায়। আর এই যে দেখেন আমার বড় জালের ছেলে নাচানাচি করতেছিল সাকিব খানের গানে, ভেলকি মারে ভেলকি মারে তোমার রূপের আগুনে, এই গানে আর কি কপি করতেছিল আর নাচানাচি করতেছিল। আপনারাই দেখেন, ওই কতক্ষণ দেখে আর নাচানাচি করে। তো নাচতেছিল আর বলতেছিল ভিডিও করো, ভিডিও করে চাচ্ছি ভিডিও করো। আর এই তো আমার ভাসুরের বড় ভাসুরের মেয়েরা এগুলা বসে আছে আর কি খাটের উপরে, আর আমি সোফাতে বসে আছি শাশুড়ির সাথে। আর এই হচ্ছে ও নাচানাচি করতেছে, ছোট মানুষে দেখেন শুয়ে বসে যেভাবে পারতেছে সেভাবে নাচতেছে। মোটামুটি ভালোই মিলাতে পারে, দেখেন দেখে আর কতক্ষণ মানে দেখে দেখে কপি করে করে নাচানাচি করতেছে আর কি। তো নাচতেছে, আমি ভিডিও করতেছিলাম, বসে আছিলাম বাইরে হাঁটাহাঁটি করে, ক্লান্ত হয়ে গিয়েছি। মনটা খুব খারাপ। কয়দিন আগে শ্বশুর বিদায় নিয়েছে দুনিয়া থেকে, শেষ দেখা দেখতে পারি নাই, ওটার জন্য। আর এই হচ্ছে আমার ভাসুর, ও নাচানাচি করতেছিল। আর এই তো আমার শাশুড়ি পা নাড়াচ্ছে, গান দেখতেছিল আর বসে বসে পা নাড়াচ্ছিল। তো ভিডিও টিডিও করে নিলাম এখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, শাশুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।